হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে পবিত্র বস্তু আহার করো। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে পবিত্র বস্তু আহার করো। 2 নাম্বার, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর নেয়ামত রাজি পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। 3 নাম্বার, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, অর্থাৎ তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র খাবার, হালাল খাবারের জন্য নির্দেশনা প্রদান করেছেন। আজকের যে আয়াত, এই আয়াতে অপবিত্র, নিষিদ্ধ এবং হারাম খাবারের ব্যাপারে আমাদেরকে অবগত করেছেন যে পবিত্র খাইবা, হালাল খাইবা, অপবিত্র এবং হারামটা খাইবা না। এই অপবিত্র এবং হারাম খাবার কি কি, সেগুলোর হুকুম কি, এগুলো হলো আজকের আলোচ্য বিষয়। আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করেছেন। মৃত প্রাণীকে হারাম করেছেন। ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত হারাম করেছেন। ওয়ালাহমাল খিনজির, এবং শূকরের গোশত খাওয়া হারাম করেছেন। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং ওই সমস্ত হালাল প্রাণী যেগুলোকে জবাই করা হয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, ওইটাকেও হারাম করেছেন। প্রাণী হালাল, কিন্তু জবাই হয়েছে গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, ওইটাকে হারাম করেছেন। তাহলে এই 4টা বিষয়ের আলোচনা আল্লাহ এখানে করলেন। 4টা বিষয়কে হারাম করেছেন। অন্যান্য আয়াতে আরও ব্যাখ্যা আছে, এই আয়াতের মধ্যে 4টা এসেছে। 1 নাম্বার, হাররামা আলাইকুমুল মাইতাহ, মৃত প্রাণী হারাম। প্রশ্ন, আমরা যে মুরগি খাই, গরু খাই, খাসি, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি খাই, এগুলো কি এগুলোর জান থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় খাই, নাকি এগুলোকে মারার পরে খাই? জীবিত থাকা অবস্থায় না মারার পরে? আল্লাহ বলেছেন হাররামা আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী হারাম। তাহলে আমরা তো মৃতটাই খাই। বিষয় কি এমন? এখানে বোঝার বিষয় হলো যে যেই প্রাণীটা আমরা নিজেরা জবাই করার মাধ্যমে মৃত করি, ওইটাকে মৃত প্রাণী বলে না, ওইটা জবাইকৃত পশু। মৃত দ্বারা উদ্দেশ্য হলো যেটা এমনিতেই মরে গেছে। হঠাৎ করে কারো ছাগল মরে যায়, গরু মরে যায়, মাঝে মাঝে নদীতে মরা গরু ভেসে ওঠে, অনেক ফুলে যায়। তো এখানে মৃত দ্বারা ওই মৃত উদ্দেশ্য। তবে এই মৃত প্রাণী বলতে প্রাণী, মাছ না। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, নদী, নালা, সাগরের বৈশিষ্ট্য হলো এগুলোর পানি পবিত্র, আর এগুলোতে বসবাসকারী যেই মাছগুলো, এই মাছ যদি মৃত পাওয়া যায় তারপরেও এটা হালাল। ওয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, পানিতে চলমান, যেই পানি চলমান, প্রবাহমান, এই পানি পবিত্র, আর এই পানিতে যেই মৃত মাছ পাওয়া যায় সেই মাছও কি হালাল। একটা যুদ্ধ হয়েছিল
ওই যুদ্ধকে বলে সারিয়াতুল বাহার। সাহাবা ইকরাম 300 আল্লাহ রসুলের সৈন্য ছিল। ওই যুদ্ধের সেনাপতি ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এক এক সাহাবীর এক এক বৈশিষ্ট্য আছে। এক একজন মানুষ এক এক গুণে, বিশেষ গুণে গুণান্বিত হয়। একই মানুষের ভিতরে সব গুণ পাওয়া যায় না। এক একজন নবী এক এক দিক দিয়ে বড় ছিলেন, বিখ্যাত ছিলেন। তবে সব গুণের সমষ্টি হলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম, মানুষ হিসাবে এক একজনের এক একটা বিশেষ গুণ থাকে। সাহাবা ইকরামের মধ্যেও এমন ছিল। তাফসীরের বিবেচনায় সবচেয়ে বেশি বড় মুফাসসির ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ফিকহের বিবেচনায় অনেক উঁচু স্তরের ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর সুন্নত সবাই মানতেন, তবে তার মধ্যেও নবীর প্রত্যেকটা নকল, হরকত, ওঠা বসা, চলা ফেরা, কথা বার্তা সব বিষয়ে হুবহু অনুসরণকারী হিসাবে বিখ্যাত ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। আর আমানতদার, সবচেয়ে বিশ্বস্ত, এই হিসাবে বিখ্যাত ছিলেন হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ। এজন্য বলে আমিনু হাদিহিল উম্মাহ আবু উবায়দা ইবনুল জাররাহ। এই গোটা উম্মতের মধ্যে সবচেয়ে বড় আমানতদার এবং বিশ্বস্ত হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন সেনাপতি। সৈন্য সংখ্যা মুসলমানদের মুজাহিদ বাহিনী 300। যুদ্ধে গেছেন। খাবার ছিল তাদের সাথে শুধুমাত্র খেজুর আর পানি। বেশ কিছুদিন থাকার পর যুদ্ধের প্রয়োজনে থাকতে হচ্ছে। তাদের কাছে যা খেজুর ছিল, খেজুর শেষ। কিতাবের মধ্যে এসেছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম গাছের পাতা খেয়ে খেয়ে অনেক দিন অতিবাহিত করেছেন। এরপর সাহাবীদের কষ্ট, ক্ষুধা, ব্যথা, অস্থিরতা, ক্ষুধার তাড়নায় ছটফট করা ইত্যাদি বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সামুদ্রিক মাছ সাহাবা ইকরামকে উপহার দিয়েছেন। যেই মাছের পরিধি হলো, ধারণা করা আমাদের জন্য সহজ হবে, 300 সাহাবী 15 দিন পর্যন্ত লাগাতার এই একটা মাছ খেয়েছেন। 300 সাহাবী 15 দিন পর্যন্ত লাগাতার কয়টা মাছ? একটা মাছ খেয়েছে। হাদিসের কিতাবে এই মাছের নাম এসেছে আম্বর। মাছের নাম কি? আম্বর। সাইজ কতটুকু এই ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, একজন উটে সাওয়ার ব্যক্তি, উট দাঁড়ানো, উটে সাওয়ার, উটের উপরে আরোহী আছে, তো এই মাছের যে এই পাঁজরের হাড়গুলো এইভাবে দাঁড় করাইলে, গেটের মতো দাঁড় করায় দিলে এই উট চলে, উটের উপরে মানুষও আছে, এটা চলে যায় ওই গেটের নিচ দিয়েই। পাঁজরের হাড় এত বড় যে একটা উটের উপরে আরোহী, তারা এই পাঁজরের হাড়ের নিচ দিয়েই চলে যেতে পারে। ধারণা করা হয় প্রায় 10 থেকে 12 ফুট উঁচা। 10 থেকে 12 ফুট। এই যে আমাদের এটা কয় ফুট আছে?
12 না 14? 14 হবে মনে হয়, তাই না? যাই হোক, এটা কাছাকাছি একটা ধারণা করেন। এত বিশাল পরিমাণ এটার পাঁজরের এক একটা হাড়। এরপরে এর দৈর্ঘ্য প্রায় 50 থেকে 60 ফুট। 50 থেকে, তো এই বিশাল মাছটার ভিতরে যেই পরিমাণ মাছের কি আছে, গোশত আছে, এইগুলি সাহাবা ইকরাম 300 সাহাবি যদি দিনে আমাদের মতো 3 বার না খায় 2 বারও খায়, তাহলে হইল 600, তাই না? 300 মানুষ 2 বার খাইলে কয়শো হইল? 600। এভাবে 15 দিন কয়শো? হ্যাঁ, কয় হাজার? 9000। তো একটা মোটামুটি 9000 মানুষ একটা মাছ খাইছে। এত বিশাল পরিমাণ মাছ। এখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যে কোনো আমল যাচাই করতেন। আল্লাহ নবীর কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই হালতে ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, খেজুর শেষ, পানি শেষ, গাছের পাতা খাইছি। এরপরে আল্লাহ তাআলা এই সাগরের পাড়ে একটা মাছ পাঠায় দিছে। এটা ওনারা গিয়া ধরে নাই, এত বড় মাছ ধরা সম্ভব না। আধুনিক প্রাণীবিদ্যা বলে এই আম্বর, যেটার কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, এটা বড় ধরনের একটা তিমি মাছ বা এর কোনো প্রকৃতি এই জাতীয় মাছ হবে হয়তো। তা আল্লাহ রসুলের কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই তো হলো ঘটনা। তখন তো আর মোবাইল ছিল না, সাথে সাথে ফোন করে জিজ্ঞাসা করবে যে সাগরের পারে বিশাল একটা মাছ পাইছি, খাবো নাকি খাবো না। তা আল্লাহ রসুল তখন বলছেন, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, যে সাগরের থেকে যেই প্রাণী, যেই মাছ মৃত অবস্থায়ও যদি পাওয়া যায়, এটাও তোমাদের জন্য হালাল। যদিও ফুকাহায়ে কেরামের, আইম্মায়ে আহনাফের কিছুটা ইখতিলাফ আছে। তো যাই হোক, তাহলে প্রাণী যদি হয়, সেই ক্ষেত্রে প্রাণী মৃত পাওয়া গেলে সেটা মাছ পাইছে, এটা খাওয়া হালাল। যদি গরু পায় মরা, এটা খাওয়া হালাল হবে? ছাগল পাইলে, মুরগি পাইলে হবে না? আচ্ছা, তাহলে একটা গেল, এটা হারাম। তো কোনোভাবেই কোনো মৃত প্রাণী খাওয়া যাবে না। 2 নম্বর, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত এটা নিষিদ্ধ। এজন্য প্রবাহিত রক্ত যেন আমাদের খাবারে, গোশতে মিশ্রিত না থাকে, এজন্য সুন্দরভাবে জবাই করতে হয়। এমনভাবে জবাই করা যাতে রগগুলো কেটে যায়, একটা শ্বাসনালী, আর একটা খাদ্যনালী, আর 2টা শাহরগ। এই 4টা রগ জবাইয়ের সময় কাটা জরুরি। এই 4 রগ যদি কাটে তো অটোমেটিক ভিতর থেকে রক্ত সব বের হয়ে যাবে, এবং সেটা গোশতের সাথে, চামড়ার সাথে মিশে যাবে না, অটোমেটিক বের হয়ে যাবে, গোশত চামড়াগুলো ফ্রেশ হয়ে যাবে। আর এগুলো না কেটে, হালকা একটু কেটে যদি গলার মধ্যে পার দেয়, খোঁচা দেয়, তখন এই রক্তটা গোশত ইত্যাদির মধ্যে মিশ্রিত হয়ে যায়। এই প্রবাহিত রক্ত এটা নিষিদ্ধ। 3 নম্বর, ওয়ালাহমাল খিনজির, শূকরের গোশত। শূকরের শুধু গোশত না, শূকরের গোশত, চামড়া, চর্বি, তেল ইত্যাদি যা কিছু আছে সব কিছু হারাম। টোটাল শূকরের সব কিছু হারাম। এই যে হারাম বস্তু যা আছে, এগুলো যারা খায় এদের দিল মরে যায়, আমলের আগ্রহ নষ্ট হয়ে যায়। এরপরে এদের এই স্মৃতিশক্তি এটাও কমে যায়, এটা মানসিকভাবে দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়। হালালের মধ্যে এর বিপরীত সব লাভ। হালাল খাইলে মানসিকভাবে শক্তি পায়, কুওয়াত, ইমানি কুওয়াত বাড়ে, আমলের আগ্রহ বাড়ে,
4 নম্বর ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ বলছেন যেটা আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়। সহজ কথা, হালাল প্রাণী গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, এই যা আছে এগুলো হালাল। কিন্তু জবাইয়ের সময় যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নাম নেয় তাহলে এটা কি হয়ে যায়? আর একটা হলো যে না, জবাই তো আল্লাহর নামে হয়েছে, কিন্তু মনে মনে আছে তাকাররুব ইনদা গায়রিল্লাহ, মানে এই ছাগলটা নিয়ে আপনি চলে গেলেন অমুক বাবার দরগায়, গরু অমুক বাবার দরগায় গরু দিলে আপনার জীবনটা সুন্দর হবে, আপনার ছেলের চাকরি পেয়ে যাবে, ঘরের অশান্তি দূর হয়ে যাবে, বিদেশের সফলতা পাবে, পদোন্নতি ঘটবে, র্যাঙ্ক বাড়বে। এই জাতীয় বিশ্বাস যে যদি আমি ওই বাবা যে মরে গেছে কবরের ভিতরে আছে এই বাবারে খুশি করি তাহলে এগুলো ঘটবে। জবাই করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু ভিতরের কথা কি? আল্লাহর নামে করতেছি, কিন্তু আমার এইটা দেওয়া বাবার এখানে এসে দিলাম, এটা বাবার এখানে দেওয়ার কারণে এই বাবায় এমন এক তাওয়াজ্জু আমার দিকে দিবে যে তাওয়াজ্জুর কারণে আমার উন্নতি ঘটবে। এটাও এক প্রকার শিরিক। হ্যাঁ, ইসালে সওয়াব এক জিনিস, যে আমাদের কোনো মরহুম আত্মীয় স্বজন তাদের রূহের মাগফিরাত কামনায় আল্লাহর জন্যই জবাই করে গরিব দুঃখীকে খাওয়ায়া দেওয়া, এটা জায়েজ, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। তবে এইটা আর কোনো দরগায়, মাজারে ইত্যাদি জায়গায় মান্নত করে বাহ্যিকভাবে আল্লাহর নামে জবাই, কিন্তু ভিতরে ভিতরে মনের মধ্যে আছে যে বাবায় মনে হয় কিছু একটা করে দিবে, বাবায় মনে হয় চাবিটা একটু কি করবে, নাড়ায় দিবে। এই জাতীয় আকীদা যদি থাকে তাহলে এটাও ওমা উহিল্লা লিগাইরিল্লাহ। আরও সহজ বাংলায় বুঝায় বলি, যেখানে জবাই করার দ্বারা আল্লাহ তাআলার থেকে নেওয়া উদ্দেশ্য, ওইটা আল্লাহর নামে জবাই হয়েছে। যেখানে জবাই করার দ্বারা আল্লাহ তাআলা ব্যতীত বা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তো করবেন, বাকি অন্য কারো এখানে আরেকটু হাত আছে আমার কিছু উপকার করার, এরকম ধারণা যেখানে করা হবে ওইটাই শিরিক, ওইটাই ওমা উহিল্লা লিগাইরিল্লাহ। বাহ্যিকভাবে আল্লাহর নামে জবাই হয়েছে, কিন্তু ওই যে নিয়ত আছে ভিতরে, এটাকে বলে তাকাররুব হাসিল করা কিতাবের ভাষায়, তার মোকাররব হওয়া, তার প্রিয় হওয়া, মনে মনে নিয়ত যে খাজার প্রিয় হইলাম, বাবার প্রিয় হইলাম, অমুকের প্রিয় হইলাম, এটা দেওয়ার মাধ্যমে এটাকে কোরআনুল কারীম বলছে ইন্নামা হাররামা, ডাইরেক্ট হারাম। আমরা যে ইসালে সওয়াব করি, ইসালে সওয়াবের উদ্দেশ্য আর ওইটার উদ্দেশ্য এক না, ভালো করে বুঝবেন, দেখতে কাছাকাছি। এই কাছাকাছি জায়গাগুলো আমাদের পেছ লাগে। ইসালে সওয়াব মানে আমাদের মরহুম কোনো আত্মীয় স্বজনের নেকির জন্য কোনো গরু, ছাগল ইত্যাদি জবাই করে মানুষকে খাওয়ানো। সেখানে খেয়াল করেন তো, ধরেন আপনি আপনার বাবার রুহের মাগফিরাত কামনায় একটা খাসি জবাই করে এতিমখানায় এতিমদেরকে খাওয়াই দিলেন, অথবা এলাকার গরিব দুঃখীটাইকে খাওয়াই দিলেন। এখানে কি মনে মনে নিয়ত থাকে যে এই যে এটা জবাই করলাম এর কারণে আমার আব্বা আমার তাওয়াজ্জু দিছে, আমার 10 তলা বিল্ডিং হয়ে যাবে? এটা থাকে? মৃত ব্যক্তির কাছে কিছু আশা থাকে নাকি এটাই আশা করি যে আমি তাকে কিছু উপকার করলাম, আমি তাকে কিছু উপকার করলাম, আর আল্লাহ যেন তার উপরে দয়াবান হয়, এজন্য আল্লাহর নামে এটাও জবাই করে দিলাম। এখানে মৃত ব্যক্তি থেকে কিছু পাওয়ার আশা নাই। কিন্তু দরগায়, মাজারে যেগুলো হয় সেটা হলো ওখানে দিলাম, যদিও জবাই আল্লাহর নামে হয়,
মনে মনে থাকে যে এখানে যেই মরে রয়েছে সে আমারে কিছু একটা উপকার করবে। এজন্য মৃত ব্যক্তির কাছে কোনোভাবে উপকার চাওয়ার কল্পনা করে যেটা দেওয়া হবে ওইটা হলো আল্লাহর নাম ব্যতীত জবাই করার মধ্যে অন্তর্ভুক্ত। বুঝে আসলো তো? এবার আল্লাহ বলছেন এই চারটা তো হারাম। ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সফর করতে করতে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতে 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 এমন জায়গায় গেছেন খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। পাইছেন একটা যে মরুভূমির মধ্যে একটা দুম্বা মরে পড়ে আছে। এখন অবস্থা এমন, যদি আপনি না খান আপনিও মারা যাবেন। ও যে মরছে এটার পাশে আপনারও শুইতে হবে। ডানে বামে কোনো মানুষও নাই, বা মানুষ আছেন আপনারা কয়েকজন, কিন্তু খাবার নাই, কোনো সন্ধানও নাই। কত দূরে যে গিয়া বাজার বা কিছু পাবেন এটারও কোনো জানা নাই। কিন্তু অবস্থাটা এমন, না খাইলে এখন মারা যাবে। এটাকে বলে ফামানিতুররা, যে নিরুপায়। অবস্থাটা এমন নিরুপায়। গায়রা বাগিন, অপরাধ আল্লাহর আইন অমান্য করার নিয়ত দিলের মধ্যে নাই। ওয়ালা আদিন, সীমা লঙ্ঘন করারও নিয়ত নাই। এমন নিয়ত নাই যে আল্লাহ নিষেধ করছে আল্লাহর আইন অমান্য করে খাইলাম, এই নিয়তে না। এখন নিরুপায়, না খাইলে আমি মরে যাব। আল্লাহ বলছেন এই পর্যায়ে হয় গায়রা বাগিন ওয়ালা আদিন। এই মানুষটা তার অপরাধের নিয়ত নাই এবং তার মধ্যে বাড়াবাড়িও নাই, সীমালঙ্ঘনও নাই। নিরুপায় হয়ে যদি তার এই সমস্ত খাবার গ্রহণ করতে হয়, ফালা ইসমা আলাইহি, তাহলে আল্লাহ গুনাহ দিবেন না, অপরাধী বলে সাব্যস্ত করবেন না। আল্লাহ এই অবস্থায় তাকে মাফ করে দিবেন। দেখেন আল্লাহ কত দয়ালু। সব হারাম, নিষেধ, কিন্তু যখন নিরুপায়, এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছে আর কিছু উপায় নাই, তখন যদি কেউ খায় তাহলে যেন আল্লাহ কি করবেন না, পাকড়াও করবেন না। এটা হলো একটা নিরুপায় নিজের পক্ষ থেকে পরিস্থিতি। আর একটা হলো হালাল খাবার আছে কিন্তু আমি শত্রুদের দ্বারা বেষ্টনকৃত একটা রুমে, একটা জায়গায়, ও আমাকে জোর করে খাওয়াচ্ছে, হালাল খাবার দিচ্ছে না, ও আমাকে কি করে জোর করে এটা খাওয়াচ্ছে, না খাইলে মেরে ফেলবে। না খাইলে কি করবে? তো তখনও যদি এরকম হয় যে আমার ইচ্ছা নাই, আগ্রহ নাই, আল্লাহর আইনকে অমান্য করার আমার বিন্দু পরিমাণ দিলের মধ্যে ইচ্ছা নাই, কিন্তু বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমাকে খেতে হচ্ছে, তখন আল্লাহ বলছেন ফালা ইসমা আলাইহি, তাহলে এর জন্য কি নাই, কোনো গুনাহ নাই। কিন্তু যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাবুকের যুদ্ধে, আল্লাহর নবীর জীবনের শেষ যুদ্ধ, রোমান সাম্রাজ্যের বিপক্ষে ছিল এই যুদ্ধ। সাহাবায়ে কেরামের সৈন্য সংখ্যা ছিল 30,000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের খাদ্যের সংকট শুরু হয়ে গেছে। আর আগের যুগের এমনই ছিল, অনেক খাবার নিয়ে আসলে সফর করা যাইতো না। কোনো কারণে কোনো জায়গায় যদি দীর্ঘ সময় থাকা লাগতো, তখনও খাদ্য সংকট শুরু হয়ে যেত। খাদ্যের সংকট শুরু হয়ে গেছে, হালাল খাবারের কোনো ইন্তজাম নাই, টুকটাক হারাম মরা টরা প্রাণী পাওয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউ হারাম খাবার ওই হালতেও গ্রহণ করেন নাই।
শেষ পর্যায়ে উটের মধ্যে আল্লাহ তাআলা রিজার্ভ ট্যাঙ্কি রেখেছেন। উট তার স্বাভাবিক পানি শেষ হয়ে গেলে রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি পান করে। আবার আগের যুগে নিয়ম এটা ছিল, খাবারের প্রয়োজনে উটকে জবাই করে এরপর রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি বের করে মানুষ খাইতো। এই উটের মধ্যে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি ছিল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উটকে জবাই করে ওখান থেকে খাই? আল্লাহ রাসূল বলছেন, না, তাও না, এটাও জবাই করতে হবে না, আল্লাহ তাআলা কুদরতিভাবে নুসরত করবেন ইনশাআল্লাহ। অবস্থা এমন হয়েছে সাহাবায়ে কেরামের জীবনে মাঝে মাঝে, আল্লাহু আকবার, আমরা তো বর্তমান যুগে শুধু মানে স্বাচ্ছন্দ্যময় জীবনের নিয়ামত খুঁজি, একটু হালত আসলেই আল্লাহর উপরে খুব নাশুকরিয়া আর নাফরমানি আমাদের শুরু হয়ে যায়, অকৃতজ্ঞতা শুরু হয়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামের জীবনে এমন এমন হালত আসছে যে ওনারা একটা খেজুর ভাগ করে কয়েকজন সাহাবী খাইছেন। একটা খেজুর ভাগ করে কয়েকজন সাহাবী খাইছে, তারপরেও হারাম খায় নাই, তারপরেও পেটের মধ্যে হারাম খাবার ঢুকায় নাই। আবার এমন হয়েছে খেজুর মুখে নিয়ে শুধু চুষতেন, খেজুর মুখে নিয়ে চুষতেন, খাইতেন না, এরপরে পানি খাইয়া নিজেকে সান্ত্বনা দিতেন। এই চুষে চুষে এক খেজুর দিয়া কয়েকদিন পার করছে। তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে তারা আল্লাহর নেয়ামত, আল্লাহর হুকুম এগুলোর উপরে খুশি, আল্লাহ তাদের উপরেও খুশি, তাদের ঠিকানা হলো জান্নাত। এজন্য আমাদের জীবনে হালত আসে, পরিস্থিতি আসে। মানুষের জীবন সব সময় একরকম থাকে না। পৃথিবীর কেউ বলতে পারবে না যে তার শুরু থেকে শেষ সব সময় সুখের ছিল, এরকম কেউ নাই। কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো রাজা বাদশার ক্ষেত্রেও এটা ঘটে না, রাজা বাদশার ক্ষেত্রেও ঘটে না। এটা দেখেন, আমরা যদি আমাদের এই স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের ছোট্ট ইতিহাস, এই 54 বছর ইতিহাস যদি দেখি, এখানেও দেখেন তো একদিন রাজা আর একদিন তার ঠিকানা জেলখানায়। 9 বছর দাপটের সাথে দেশ চালাইছেন জেনারেল এরশাদ, এরপরে তার ঠিকানা কোথায়? জেলখানায়। 3বার ভিন্ন ভিন্নভাবে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, মাঝখানে রাজত্ব শেষ, ঠিকানা কোথায়? জেলখানা। এরপরে লাগাতার 3বার যিনি দেশ পরিচালনা করলেন, এখন তার ঠিকানা কোথায়? দেশ থেকে পালানো। এবং পৃথিবীর ইতিহাসে এমনভাবে নাকি কোনো সরকার পলায় নাই, যে একটা সরকার যখন পালাইছে নিজে তার সাঙ্গ পাঙ্গ মন্ত্রী এমপি সব টোটাল একসাথে পালাইছে, এরকম কোনো দেশের কোনো সরকারের ক্ষেত্রে ঘটে নাই। সরকার গেছে, বাকিরা রয়েছে, সব একযোগে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল, এটাও গিনেস বুকে ওঠার মতো একটা বিষয়। তো যাই হোক, আমাদের মূল বিষয় হলো এটা, যে আপনি যদি নিজেকে এইভাবে কল্পনা করতে চান যে আল্লাহ যদি সবসময় আমাকে ভালো রাখে, তাইলে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এটা তো কারো ক্ষেত্রে হয় না, এটা নিয়মে নাই, সিস্টেমের মধ্যে এটা নাই এই জগতের। হ্যাঁ, এটা নিয়মে আছে, সিস্টেমে আছে, সেটা পরকালে।
যেখানে যেই সুখ আর আনন্দ যাদের জন্য শুরু হবে ইনশাআল্লাহ এটা আর কখনো শেষ হবে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে। আর এই জগতে নিয়মে এরকম, ভালো মন্দ, জীবনে সুখ অসুখ, শান্তি অশান্তি, এটা নিয়ে আমাদের চলতে হবে। তো অশান্তির সময়, বিপদের সময়, দুঃখের সময় আসলেই আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাকারী, আল্লাহ তাআলা দয়ালু। হারামকে হারামের জায়গায় রেখে যদি তোমরা জীবন চলতে পারো, এরপর জীবনে কখনো বাধ্য হয়ে নিরুপায় হয়ে তোমার এগুলোতে জড়িয়ে পড়তে হয়, সেক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে কি করবেন না? পাকড়াও করবেন না। এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো, মানে সাহাবায়ে কেরাম তো মরার উপক্রম হয়েছে, গাছের পাতা খাইছেন, খেজুরকে ভাগ করে খাইছেন, তারপরেও হারাম খান নাই। আর আমরা কারণ ছাড়াই নিজের বৈধ আয়, এটা আমার সংসার স্বাভাবিকভাবে চলে, কিন্তু একটু লাক্সারি জীবনের জন্য হারাম ইনকামের মধ্যে আমরা জড়িয়ে পড়ি। এবং আমার এই গত 2-1 দিনের আমাদের আশেপাশের বাহ্যিক বাস্তব জীবনের অভিজ্ঞতা বলছে যে এই বাংলাদেশ যতদিন পর্যন্ত আল্লাহ যদি কোনোদিন দয়া করে, কোনোদিন যদি আল্লাহ দয়া করে আমাদেরকে ইসলামী হুকুমত দেন, কোনোদিন যদি আল্লাহ খাসভাবে দয়া করে, আমাদের যে আমলের অবস্থা তাতে আল্লাহ এখন দেওয়ার মতো পরিস্থিতি আমাদের হয় নাই। এত সুখ দিবেন কেন? আমরা যা করি এটা সুখ পাওয়ার সময় না। যদি আল্লাহ দয়া করে কোনোদিন দেন তাহলেই এদেশের মানুষের সুখ আসতে পারে। নইলে আপনি যত সরকার চেঞ্জ হোক, এই পরিস্থিতি বলছে, বিগত 3 সরকারের আমল আমরা দেখেছি, এখন আর এক মধ্যবর্তী অন্তর্বর্তী সময় চলছে, এটাও আমরা দেখছি। কোনো আল্লাহর বান্দাই এই জাতির জন্য, মানুষের জন্য কাজ করতে প্রস্তুত না। নিঃস্বার্থভাবে জাতির খেদমত, জনগণের খেদমত কারো দ্বারা এই পর্যন্ত হয় নাই, হবেই বা কেন? আমরা যেই পরিমাণ পাপী, আমাদেরকে আল্লাহ সুখে রাখবেন কেন? তবে কখনো যদি আল্লাহ তাআলা আমাদের উপরে দয়াবান হন, যদি আল্লাহ আমাদের উপরে রহম করেন, দয়া করেন, তাহলে ইনশাআল্লাহ যদি আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করেন, দয়া করে, এটা আমাদের আমলের দ্বারা হবে না, দয়া করে যদি দেয়, যেমন আল্লাহর অসংখ্য দয়ার উপরে আমরা চলতেছি। আমরা আল্লাহর গোলামি করি না, তারপরেও খাওয়াই, ইবাদত করি না, তারপরেও সব কিছু ঠিকঠাক রাখতেছে। এইভাবে যদি দয়া করে তাইলে আমরা একটা শান্তির দেশ হয়তো পাব। নইলে মনে হচ্ছে যে আগের সবাই না খারাপ ছিল, তাই না? 3টা সরকারই খারাপ ছিল, কিন্তু এখন তো সরকার নাই কেউ, তো এখন যেই খারাপগুলি হচ্ছে এটার দায় কার? সবাই খারাপ মানলাম, এখন তো ফেরেশতারা চালাইতেছে দেশ, না? তাহলে এখন যে এই যে স্বাভাবিক প্রবাহিত রক্ত আল্লাহ হারাম করেছেন, প্রবাহিত রক্ত খাওয়া যেমন হারাম, প্রবাহিত রক্ত ঝরানো এটাও হারাম। আমাদের তো লজ্জা লাগে ঢাকা শহরে এখন থাকতে, যে প্রকাশ্যে দিবালোকের ন্যায় একজন মানুষকে সেই জাহিলি যুগের মতো পাথর মেরে হত্যা করা হচ্ছে, আর পাশে দাঁড়ায় মানুষ দেখে আর ভিডিও করে। এই পাশের মানুষগুলোকে ধরে ধরে মনে হয় সবার আগে এগুলো গুলি করে হত্যা করা দরকার। এই বেয়াদবগুলো কি করছে? যে অপরাধী তার বিচার হবে, কিন্তু যারা দাঁড়া দাঁড়া দেখলো একটা মানুষকে হত্যা করা হচ্ছে, পাথর মারা হচ্ছে, আর সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এবং কোনো তার ভিতরে অনুভূতি নাই, কোনো দয়া মায়া নাই, এই কি হালত হইল আমাদের? এতটা সুশীল হইতে, ভদ্র হইতে ইসলাম শিখায় নাই। এজন্য বদর যুদ্ধ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন
ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধী কাফের জালেম এদের একেবারে ঘাড়ের মধ্যে মারেন। আমরা খালি বুঝি এখন সুশীলগিরি, সুশীলগিরি বুঝতে বুঝতে পাথর দিয়ে মারে, দাঁড়ায় থাকে। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করা, এটাই ঈমানের দাবি। সেখানে দোস্ত বুজুর্গ বলার সময় নেই। দোস্ত বুজুর্গের জায়গা আলাদা, আর শক্তভাবে প্রতিবাদ এর জায়গা হলো আলাদা। যাই হোক, আজকে আমরা যে আয়াত পাইলাম, 4টি বস্তু আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। মৃত প্রাণী, প্রবাহিত রক্ত খাওয়াও হারাম, এভাবে রক্ত ঝরানো হারাম। এই যে দেশে একটা খেলা শুরু হয়েছে, খেলা অমুক দলকে মহাব্বত করে, এজন্য আরেক দলের একজনকে মাইরা ফেলাইতেও সে দ্বিধাবোধ করে না, রক্ত ঝরাই দিতেছে একজন মুসলমানের। এতই সহজ, তুমি এত সহজে পার পেয়ে যাইবা কল্পনা করতেছে সে। একজন মুসলমান, সে তোমার দল করে না, এটাই তো, এজন্য তারা মেরে ফেলতে হবে। এই মেরে ফেলার পাওয়ার তোমাকে কে দিল? কাউকে মারা যায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষকেও মারা যায় যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, সে হয় কাফের, জায়গা হয় জিহাদের ময়দান। জিহাদের ময়দান কাফেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিন বিজয়ের লক্ষ্যে তাকে মাইরা ফেলাইলে সব হবে। কিন্তু সাধারণ জনপদে আল্লাহর জন্য না, তোমার নেতার জন্য, দলের জন্য, পদের জন্য, সংগঠনের জন্য, চাঁদাবাজিতে ভাগ বসানোর জন্য মানুষকে হত্যা করা, এটা শুধু দেশীয় আইন, সামাজিক আইনে, ফৌজদারি আইনে অপরাধ না, এটা আল্লাহর আইনেও ভয়ঙ্কর অপরাধ। হয়তো এখানে শাস্তি হয়ে এই জগৎ শেষ হবে, কিন্তু পরকালেও এটার যে শাস্তি আছে, সেই ভয়াবহ শাস্তি তাকে অবশ্যই ভোগ করতে হবে। এজন্য আমরা স্বাভাবিকভাবে এতটুকুই বিশ্বাস করি, এই দিনই মজমায় আমরা যারা বসি তারা কোনোভাবেই অন্যায়, জুলুম, অত্যাচার, হত্যাকাণ্ড এগুলোর সাথে আমরা জড়িত না। তবে কখনো যেন আমাদের কোনো পরিস্থিতি আমাকে এইসব কাজে উৎসাহিত না করে, এই ব্যাপারে ঈমানদার হিসাবে সতর্ক থাকা আমার দায়িত্ব। একমাত্র আল্লাহ ছাড়া কারো জন্য আপনার কাউকে ধমক দেওয়া, রাগ দেওয়া, মারা, প্রহার করা, হত্যা করা, এগুলোর কোনো অনুমোদন নাই। কেউ আমাদের আপন না, আপনারও আপন না। আপনি তো বুঝতেছেন স্বাভাবিকভাবে, কেউ যখন কোনো দলের জন্য বেশি মায়া দেখাইয়া আগ বাড়াইয়া কিছু করে, ওইটাই করতে গেলে নিয়মের বাইরে হয়, সাথে সাথে ওই দল তারে বহিষ্কার করে। তারা লাভ হইল কি? ফলাফল তো জিরো। আমি দলের মহব্বতে আগ বাড়াইয়া একজনে মেরে ফেলাইলাম, এ দলকে আমার এখন শেল্টার দিবে? দল বহিষ্কার, আজীবন বহিষ্কার। তো যার জন্য চুরি করলাম সে আমারে সাপোর্ট না দিয়ে উল্টা আমার আরও ক্ষতি করে ফেলল, বিপদের মধ্যে ফালায় দিল। এজন্য আমরা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য, সে এ বি সি ডি যেই হোক, কারো জন্য আমরা যেন অপর ভাইয়ের প্রতি জুলুম না করি, অত্যাচার না করি, নির্যাতন না করি। আমাদের আজকের যে প্রসঙ্গ, হালাল খাবার গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।